এই কিছুদিন আগে নজরে আসলো, একজন অন্য ধর্মের বড় ডাক্তার বলছেন মুসলমানদের 5 ওয়াক্ত নামাজ আমার বড্ড পছন্দ। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে। সুবহানাল্লাহ। উনি ওনার বক্তব্যে যে বিষয়টা তুলে ধরতে চেয়েছেন, যার মূল কথা হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে যতবার রুকু করে কোমর ভাঙবে, যতবার সিজদার মধ্যে গিয়ে মাথা ঝুঁকাবে, হাত রাখবে, হাঁটু ভাঙবে, কোমর ভাঙবে, যতবার বৈঠকে বসে তার পা গুলাকে সুন্দর করে ভাঁজ করে রাখবে, যতবার পানি দিয়ে অজু করবে, যতবার মুখ ধুবে, যতবার হাত ধুবে, যতবার কুলি করবে, উনি বলছেন আমি গবেষণা করে দেখেছি মুসলমানরা যে স্টাইলে আপন রবের দরবারে নামাজের মাধ্যমে হাজিরা দেয়, এই সিস্টেমটা এই মানুষের জন্য সুস্থ থাকার জন্য, শারীরিক সুস্থতার জন্য, মানসিক সুস্থতার জন্য, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, শরীরের সমস্ত কিছুকে অ্যাক্টিভ রাখার জন্য এবং মানসিক প্রশান্তির জন্য এই সিস্টেমটা বড় দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ শুধু আমাদেরকে শুধু পরকালীন সওয়াব দেয় নাই, দুনিয়ার শান্তিও দিয়েছেন। যারা নামাজ পড়ে আপনার পরিচিত, তাদেরকে একটু জিজ্ঞেস করেন, আমি তো পড়ি না, তুই পড়ে কি পাস একটু বলতো। একটু জিজ্ঞেস করেন যারা নামাজ পড়ে আপনার পরিচিতির ভিতরে, তাদেরকে একটু চা খাওয়াই জিজ্ঞেস করেন, গোপন কথা তো কবে না। কারণ ভিতরে সম্পদ থাকলে এটা সহজে কেউ দেখাতে চায় না। তারপর একটু জিজ্ঞেস করেন, ভাই তুই যে, আমি তো ব্যস্ততার ভিতরে নামাজ পড়ি না, তুই তো হাজার ব্যস্ততার ভিতরে নামাজের টাইম বের করে ফেলস, তুই আমাকে সত্যি করে বলতো ভাই, তুই আমাকে বন্ধু হিসেবে বল, ভাই হিসেবে বল, ছোট ভাই হিসেবে বল, বড় ভাই হিসেবে বল, তুই আমার ভাই হিসেবে বল, বোন হিসেবে বল, যেটা হিসেবে তুই আমার বল, নামাজ পড়ে তুই কি পাস? সওয়াবের কথা তুই আমার শুনাইস না, আমি ওটা শুনতে চাই না, তুই শুধু আমার দুনিয়ার কি পাস সেটা বল। সে আশেক উত্তর দিবে, রবের দরবারের সামনে আমার মতো গুনেহগার, আমার মতো পাপী, আমার মতো অনুপযুক্ত ব্যক্তি দাঁড়ানোর যে সৌভাগ্য আল্লাহ দিয়েছেন, এটাই তো বড় দয়া। আমি যে পাপ করেছি, আর রবের দরবার যত রহমতের দামি দরবার, রবের দরবারের আশেপাশে না 100 মাইল দূরেও থাকার যোগ্যতা আমার কাছে নাই, কিন্তু আমার রব রহমান এত দয়াবান, হাজার গুনাহ করার পরও যখন রবের দরবারে আসি, রব বলে যে রহমতের দরজা খুলে দাও, আমার গুনাহগার বান্দা এসেছে, আমি রবের দরবারে। এটা তো বড় দয়া। আমার রব যে আমাকে দাঁড়াতে সুযোগ দিয়েছেন, নামাজ পড়তে সুযোগ দিয়েছেন। সে হয়তো কথার সাথে অ্যাড করে বলবে, আমি যখন নামাজে দাঁড়াই শয়তান ডিস্টার্ব করে, হাজার কিছু মনে এনে দেয়, হাজার ভাবনায় আমার মন চলে যায়, কিন্তু আমি তারপরও রবের সন্তুষ্টির জন্য আমি নামাজে দাঁড়িয়ে থাকি। অনেক সময় আমার সূরা ভুল হয়ে যায়, আয়াত ভুল হয়ে যায়, অনেক সময় তো এমনও হয় 2 রাকাত পড়ছি কিনা 3 রাকাত পড়ছি, এই টেনশনের মধ্যেও চলে যায়। অনেক সময় এমনও হয় নামাজ পড়া অবস্থায় অজু কি আছে না নাই, ভেঙে গিয়েছে মনে হয়, এই টেনশনেও পড়ে যায়। কত রকমের ডিস্টার্ব হয়, কিন্তু প্রত্যেকটা ডিস্টার্ব আমার ভালো লাগে, প্রত্যেকটা জ্বালা আমার ভালো লাগে, প্রত্যেকটা বাঁধা আমার ভালো লাগে। সে জিজ্ঞেস করছে, কেন তোর এত বাঁধা ভালো লাগে? বুঝলাম না। বলে যে প্রেমের মধ্যে বাঁধা নাই, সেই প্রেম কখনো জমে না। যে প্রেমের মধ্যে কখনো বাঁধা হয় না, সেই প্রেমের মধ্যে আকর্ষণ বাড়ে না। শয়তান চেষ্টা করে আমাকে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে রবের রহমতের দরবার থেকে সরিয়ে রাখতে, আর আমি আমার শক্তি দিয়ে, ঈমানি বল দিয়ে, মহাব্বতের টান দিয়ে আমার সমস্ত কিছুকে পিছনে ফেলে আমি রবের দরবারে দাঁড়িয়ে থাকি, রবের দরবারে দাঁড়িয়ে থাকি। আমাকে শয়তান এমনও পর্যন্ত বলে, এত কিছু চিন্তা করলে এমন ইবাদত কি রব কবুল করবে? কখনোই করবে না, এমন টেনশনে ঢুকাই দিয়েছে। তারপরে আমি রুকু করা ছাড়ি নাই, সিজদা দেওয়া ছাড়ি নাই, ওযু করা ছাড়ি নাই, নামাজে দাঁড়ানো ছাড়ি নাই। ভাইরে ভাই শুন, রবের দরবারে দাঁড়িয়ে অন্তর, ব্রেইনে, মনে, শরীরে এমন শান্তি আমি অনুভব করি যেটা পৃথিবীর কোনো কাজে এই শান্তি নাই, যেটা রবের দরবারে নামাজের মধ্যে শান্তি পাওয়া যায়। সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইয়েরা, ওইলে আবার হতাহুতকে তো হুকে লই যাবো, ইয়ানতা কানসিনদের বিষয়। আর এখন দেশি
রোহিঙ্গা কল যোগ করি দেখি